স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025-এর গত সপ্তাহে এটা নীতিগত অনুমোদন হয়েছিল। আজকে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেখানে নতুন নীতি ইনক্লুড হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরও একটা কালচার মিনিস্ট্রি এটার প্রতিনিধি থাকবেন। আর একটা হচ্ছে যে সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় এন্ট্রি এজটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে 40 এবং কারো ক্ষেত্রে 45ও আছে। তো তাদের যেই এজ লিমিটটা আগে আপনারা জানেন যে 30 থেকে 32 করা হয়েছে বিসিএস এর ক্ষেত্রে, বাট এই যে প্রতিষ্ঠানগুলোর যে চাকরির ক্ষেত্রে যে এন্ট্রি এজ সেটা সমুন্নত থাকবে, একই মানে তাদের ক্ষেত্রে আর কোনো লিগাল চেঞ্জ হবে না। আর জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 65 জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে 8 কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয়ভার গ্রহণ করবেন। আর আজকে বন নীতি 2025-এর অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বন আগে যেটা ছিল যে বন ছিল রিসোর্স এক্সট্রাকশনের একটা জায়গা, সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট প্রিজার্ভেশন, এইটা প্রিজার্ভেশনের একটা বাট খুব বেশি যে বনে আমরা অ্যাকোরেজ যে বাড়াতে পারবো না, বাট এইটার এই পলিসির আওতাই থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ডাজন্ট মিন যে আমাদের বনের কাভারেজ, ট্রি কাভারেজ এখন আছে হচ্ছে 24%, সেটাকে নিয়ে যাওয়া হবে 27% ইন এক দশকে। এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটা কিছু কিছু চেঞ্জ আসছে, আপনারা এটা কপি পেয়ে যাবেন এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করলে ওরা আরো আপনাদেরকে ডিটেলস জানাতে পারবে। রায়েশবাজার যে কবরস্থান আছে সেখানে বেশ কিছু জুলাই শহীদ তারা কবর দেওয়া হয়েছে তাদেরকে, তাদের ডিএনএ টেস্ট নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল। তো আজকে জানানো হয়েছে যে বেওয়ারিশ লাশগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্ট দিয়ে ওইখানে আমরা ল্যাব করব এবং এখানে বিদেশি এক্সপার্টগুলো কাজ করবে সেখানে এবং এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। আমরা আরো যা যা ডেভেলপমেন্ট আছে, বিকজ এই কিছু কিছু বেশ কিছু লায়ের বাজারে অনেক 100-রও বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা রিমেন্স এ বিগ ইস্যু। আর অন্যান্য মধ্যে বন সংরক্ষণের ব্যাপারে যেটা হচ্ছে যে সেই বন নীতি 1984 সালে ছিল সেটাকে রিপ্লেস করা হবে এবং বনের মধ্যে মূল ইয়েটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বনের উপরে ফরেস্ট্রির উপরে যত কনভেনশন আছে সবগুলোকে এখানে আপহোল্ড করা হচ্ছে এবং বনের মধ্যে বন বিরুদ্ধ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মানে বনের বিরুদ্ধে যে সমস্ত কাজ আগে হতো, যে দেখতেন যে ইলিগাল লগিং হতো এবং এর ফলে আমাদের রেয়ার কিছু গাছ যেগুলো আমাদের এনভায়রনমেন্টের গাছ সেগুলোকেও আমরা পোচিং করে ফেলেছি বা এটাকে একদম খালি করে দেওয়া হয়েছে। আরেকটা হয়েছে যে কোনো ধরনের কোনো ফরেন স্পিসিস বনের মধ্যে লাগানো যাবে না, এটা ইনভেসিভ স্পিসিস। কোনো আপনি জানেন এর আগে আমাদের কিছু কিছু ন্যাচারাল ফরেস্টে ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে এবং এটার ফলে যেটা হচ্ছে বনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সেই কাজটাও আর হবে না। আর এটার সাথেই মানে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বা বাংলাদেশের গাছের উপরে বেশি ভার না পড়ে।